ডিভোর্সি মেয়েরা ডিভোর্সের পর খারাপ হয়ে যায় কেন? শহরের এক প্রান্তে নীলিমার বাস। একসময় ছিল তার সংসার, স্বামী আর একরাশ স্বপ্ন। বিবাহের পর প্রথম কটা বছর কেটেছিল হাসি আনন্দে। কিন্তু সময়ের সাথে সাথে ছোট ছোট ভুল বুঝাবুঝি, অবহেলা আর সন্দেহ একসময় বড় আকার নেয়। শেষমেশ একদিন কাগজের পাতায় সই করে ভেঙে যায় সেই সম্পর্ক। ডিভোর্সের পর দিনগুলো নীলিমার জন্য ছিল বিষাদে ভরা। সমাজের চোখে সে হয়ে গেল ডিভোর্সি। আত্মীয় স্বজনের ভাষায় সে আর আগের মতো ভালো মেয়ে নেই। বাজারে বেরুলেই কারো কানে ফিসফাস শোনা যায়, কারো চোখে করুণা, কারো ঠোঁটে তাচ্ছিল্য। অফিসে নতুন পুরুষ সহকর্মীর সাথে কথা বললেই গুজব তৈরি হয়। তার ব্যক্তিগত জীবন যেন সবার আলোচনার খোরাক হয়ে গেল। একদিন সে বুঝল, সমাজ তার সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানুষ ভাবে ডিভোর্সি মানেই নষ্ট মেয়ে, চরিত্রহীন পুরুষের খুঁজে থাকে। অথচ কেউ ভাবল না সংসার ভাঙার পেছনে কতটা যন্ত্রণা আর অবহেলা জমেছিল। প্রতিটি অপবাদ, প্রতিটি বাঁকা দৃষ্টি নীলিমার ভেতরে জমে থাকা ক্ষতটাকে আরও গভীর করে দিল। সমাজের এই অবহেলা ধীরে ধীরে তাকে বদলে দিতে লাগলো। শুরু হলো আত্মরক্ষার এক অদ্ভুত প্রক্রিয়া। সে বুঝল, যতই ভালো থাকার চেষ্টা করুক, মানুষ ভালোটা দেখবে না। তাই নিজের চারপাশে এক ধরনের অদৃশ্য দেয়াল তুলে দিল। হাসি মুখে মেলামেশা করলেও ভেতরে ভেতরে সে দূরে সরে যেতে লাগলো সবার কাছ থেকে। সমাজের ক্রমাগত অবজ্ঞা, সন্দেহ আর কটূক্তি তাকে এমন পথে ঠেলে দিল যেদিকে সে কোনোদিন তাকায়নি। কেউ যদি বলেই দেয় ডিভোর্সিরা খারাপ, তবে ভালো থাকার চেষ্টা করেও যদি সম্মান না মেলে, তাহলে খারাপের অভিযোগ মাথায় নিয়েই বাঁচা যায়। ধীরে ধীরে নীলিমা হয়ে উঠল একেবারে আলাদা মানুষ। অন্যরকম পোশাক, মুক্ত জীবনযাপন আর নিজের সিদ্ধান্তে নিজেকে বাঁচানোর চেষ্টা। এভাবেই অনেক ডিভোর্সি মেয়ে বদলে যায়। তারা খারাপ হয় না, নিজের ইচ্ছে হয় সমাজের অবহেলা, সন্দেহ আর অবমাননার কারণে। যতবার তারা প্রমাণ করতে চায় যে তারা ভালো, ততবারই চারপাশের মানুষ তাদের ঠেলে দেয় অন্য পথে। আর শেষে মানুষ বলে ডিভোর্সিরা ডিভোর্সের পর খারাপ হয়ে যায়। ডিভোর্সের পর নীলিমা জীবন থেকে যেন নতুন এক যুদ্ধক্ষেত্র পরিণত হলো। আত্মীয়রা দূরে সরে গেল, পুরনো বন্ধুরা দেখা হওয়ার পর কেবল মুখে হাসি রাখল, কিন্তু আর ফোন করল না। একসময় যাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, তারা এখন তাকে মনে করিয়ে দেয় সে সমাজে একা। অফিসের করিডোরে হাঁটতে হাঁটতে অনুভব করত, কেউ পেছনে তাকিয়ে দেখছে, কেউ নিচু স্বরে কথা বলছে। মনে হতো প্রতিটি শব্দ, প্রতিটি হাসি, প্রতিটি চোখের চাহনি কেবল তার জন্যই। এই নজরদারি থেকে মুক্তি পেতে সে বাইরে বেরোনো কমিয়ে দিল। কিন্তু ঘরের চার দেয়ালে বন্দি থেকেও শান্তি মিলল না। কারণ নিজের ভিতরে জমে থাকা একাকিত্ব ধীরে ধীরে তীব্র হয়ে উঠেছিল। সমাজের চোখে সে এক সম্ভাব্য বিপদ। যদি কোনো পুরুষ সহকর্মীর সাথে কথা বলে, তবে সেটা সম্পর্ক বলে গুজব রটানো হবে। প্রতিবেশীর সাথে কথা বললে মনে করিয়ে দেওয়া হবে তার অতীত, যেন তার একমাত্র পরিচয় সে ডিভোর্সি। ধীরে ধীরে নীলিমা বুঝল, কেউ তার চরিত্র যাচাই করে না, বরং নিজেদের ভেতরের সন্দেহ আর অশ্লীল কল্পনা তার উপর চাপিয়ে দেয়। প্রথম দিকে সে লড়াই করত, প্রমাণ করার চেষ্টা করত তার জীবন স্বাভাবিক, সে ভালো আছে।
সে কোনো ভুল পথে নেই, কিন্তু যত বেশি চেষ্টা করত তত বেশি আঘাত পেত। একসময় সে ভাবল, ভালো থাকার জন্য এত কষ্ট করার মানে কি, যদি কেউ বিশ্বাসই না করে। বাইরের পৃথিবীর এই চাপ তার ভেতরের মানুষটাকে বদলে দিতে শুরু করলো। সে আর আগের মতো সরল আর বিশ্বাসী থাকলো না। নিজের ইচ্ছে মতো চলা শুরু করলো, কারো কথা বা মতামতকে গুরুত্ব না দিয়ে। সমাজের চোখে খারাপ মেয়ে হোক, অন্তত নিজের কাছে সে স্বাধীন। এভাবেই ডিভোর্সের পর অনেক নারী বদলে যায়। তারা শুরুতে খারাপ হয় না, বরং সমাজের অযথা সন্দেহ, অবহেলা আর অপমান তাদের সেই দিকে ঠেলে দেয়। যখন সম্মান হারানোর ভয় থাকে না, তখন মানুষ নিজের মতো করেই বাঁচে। আর এই স্বাধীনতার পথকেই সমাজ ভুল বুঝে, বলে তারা খারাপ হয়ে গেছে। সত্যি কথা বলতে, কোনো ডিভোর্সি মেয়েরাই খারাপ না, তারা একটু স্বাধীনচেতা হতেই পারে। ডিভোর্সের পর নিজের জীবনকে সুন্দরভাবে নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য দেখা গেছে নতুন কোনো পথ তারা অবলম্বন করতেই পারে। তবে হ্যাঁ, সেটা সঠিক রাস্তাও হতে পারে। তবে দায় কি ডিভোর্সের জন্য শুধুমাত্র নারীদেরকেই নিতে হবে? এটা কেমন কথা? আমার তো মনে হয় এমন কোনো কথা হতে পারে না। মেয়েরা শুধু একা দায়ী হবে কেন? একটা সমাজের মধ্যে যখন ডিভোর্স হয় তখন সেক্ষেত্রে দুজন মানুষই সমান ভাগীদার। কিন্তু দেখা যায় শুধুমাত্র বাঁকা চোখ আর বাঁকা হাসিটা থাকে শুধু মেয়েদের দিকে। আসলে সমাজ ব্যবস্থাটা এখনও ঠিক কেমন যেন রয়ে গেল। আমরা মুখে মুখে শুধু বলি নারী স্বাধীনতা, সত্যি কি আদৌ সেটা তার বাস্তবে কোনো প্রমাণ আছে? বা নারীরা কি সেই স্বাধীনতাটুকু পায়, সেই সম্মানটুকু পায়? আসলে মাঝে মাঝে কিছু বাস্তবতার বিষয় রয়েছে অনেক কষ্টদায়ক। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে তাহলে আয়েশাস ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।